আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনি কি কারো খুঁজতেছেন? স্যার মানে? স্যার ছাড়া কি কব? আপনি এরকম প্যান্ট শার্ট পরা মানে একটা সাহেবি চশমা টশমা, এই গ্রামে তো আপনারে আমি আগে কোনোদিন দেখিনি। তুই ভালো করে দেখতো আমারে চিনতে পারস কিনা। এটা আপনি কি কন? আমি হচ্ছে চাষাবুষো মানুষ, খেতে খামারে কাজ করি। আমি আপনারে কিভাবে চিনবো কন? আমি হচ্ছি তোর ছোটবেলার স্কুল বন্ধু। মনে করে দেখতো তোর একটা ছোটবেলার স্কুলে বন্ধু আছিল কিনা। ওই যে তুহিন। এ, ছোটবেলায় স্কুলে তো আমি ওই 5 পর্যন্ত গেলাম। অনেকই তো বন্ধু ছিল। তুইন ছিল, স্বপন ছিল, তারপরে ফারুক ছিল, মিজান ছিল, রফিক ছিল। অনেকের নাম মনে আছে কিন্তু চেহারা ওই কায়দায় মনে নেই। আরে তুই যে সহজ সরল ছিলি ওরকমই রয়ে গেছস। আমি তোর বন্ধু তুহিন, একসাথে লেখাপড়া করতাম। আমার রোল ছিল 2 আর তোর রোল থাকতো সবসময় 4 5। আমি ওই তুহিন। এবার দেখ, মনে করে দেখ চিনতে পারস কিনা। ও তুহিন। আরে বন্ধু, আরে সে হাত মিলা হাত মিলা। কি কইস, আমার হাতে ময়লা। তারপরা বন্ধু বান্ধব আবার কিসের ময়লা? এই, তোর ঘাম আমার গায়ের লগে লাগা, মুছ এই যে ঘাম মুছ। আরে না ওটা। না না, এই রে আপনার এই দামি জিনিসপত্র, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। আমার গায়ে ঘামে গন্ধ। আরে তুই কত ভালো, যেমন ভালো ছিলি ঠিক এখনো তেমন আছস। আরে শোন, আমি তো ঢাকাতে গিয়ে অনেক বড় ব্যবসা বাণিজ্য করেছি, অনেক টাকা লস করে ফেলাইছি বুঝছস। এখন ভাবতেছি আমি গ্রামে একটা কিছু করুম। গ্রামে? হুম। কিন্তু গ্রামে করলে অনেক কিছু করা যাবে। গ্রামে চাষবাস করা যাবে, তারপরে ওই যে ক্ষেত খামারে করা যাবে, আবার ওই যে পশুপালন, হাঁস মুরগি চাষ যদি করা যায় তাহলে পরে অনেক ভালো হবে। তবে গ্রামের মানুষ কিন্তু সবাই অত ভালো না, এর মধ্যে অনেক শয়তান লোকও আছে। এই যে তুই আছস না, হ্যাঁ। তুই আমার বন্ধু, তুই কি আমার লগে বেমানি করবি? না, তাই কি করবো? তুই আমার সে ছোটকালের বন্ধু, স্কুলে তো তুই টিফিন নিয়ে যাতিস। ওই আমার তো আসলে তখন অনেক খারাপ দিন ছিল। তুই সেই টিফিন আমারে নিয়ে স্কুলের পিছে ওই নারকেল গাছের গোড়ায় আমার একটু দিতিস, তুই একটু খাতিস। আচ্ছা, তুই ওই ক্লাস 5 পর্যন্ত পড়ছস, এরপর কি আর লেখাপড়া করস নাই? না রে ভাই, তারপরে আমি আর স্কুলে যেতে পারিনি। আসলে দুঃখের কথা কি কব, তুই তো জানিস নি, আমার আব্বাটা মরে গেল হঠাৎ করে। আব্বা মরে যাওয়ার পরে তখন আমি কি খাবো কি করব একদম দিশেহারা হয়ে গেল। এরপরে পড়াশুনো বাদ দিয়ে এরোর বাড়ি কাজ করতে থাকলাম। মানুষের লাথি ঝাঁটা খাইয়ে আস্তে আস্তে বড় হলাম। স্কুল যে কি জিনিস সেটা আমি ভুলে গেলাম রে বন্ধু। একটা পর্যায়ে সংসারের বার আসলে আমার পরে, তারপরে আমার আম্মা আছে, ছোট দুটো ভাই ছিল তুই তো জানিস। তাকে মানুষ করতে যাই, এখন ওই ক্ষেত খামারে কাজ করি, এইভাবেই চলতেছে। বুঝতে পারছি। আচ্ছা শোন, ওই যে আমি গ্রামে একটা মাছের খামার করুম, অনেক বড় একটা মাছের খামার করুম। এতে তো লোকজন লাগবে, তুই তো থাকবি, তুই আমার বন্ধু, তুই ছাড়া তো হবেই না। কারণ গ্রামে কে চোর কে বাটপার কে ভালো এগুলো চিনার দরকার আছে, তার জন্য তোরে লাগবে। কিন্তু তারপরে এই খামারের জন্য একটা ম্যানেজমেন্টের লোক লাগবে। সেটা কারে নেওয়া যায়? আচ্ছা, ওই যে আমাকে স্যার ছিল, ওই স্যারের নাম যেন কি? এই মুক্তার স্যার। মুক্তার স্যার, মুক্তার স্যার। স্যার হলে তো ভালো হয়। হ্যাঁ স্যার যেমন সৎ লোক হ্যাঁ। তেমন ভালো মানুষ। হিসেব নিকেশ স্যার একদম কাটায় কাটায় সরল অঙ্কের মতো। স্যার কারোর 1 টাকা কোনোদিন ফাঁকিও দিইনি, আবার কারোর টাকা যে কেউ মাইরে খাবে সেটাও পারবে না। আরে স্যারের কথা মনে হলে এখন খুব ভালো লাগে হ্যাঁ। জানোস। স্যার আমাকে বুদ্ধি দিত, তুহিন লেখাপড়া কর, বড় হ, মানুষের সাথে বাটপারি করবি না, মানুষের সাথে চিটারি করবি না, দেখবি আল্লাহ ও তোরে অনেক বড় করবো। আচ্ছা, স্যারের শরীরের অবস্থা কি? স্যার এখন কেমন আছে? আছে মোটামুটি, স্যার ভালো আছে। ওই তবে স্যারের সাথে আমার ওই আটবার একটু দেখা হয়, যখন আমি আটে এটা সেটা নিয়ে যাই, বাজারঘাট করে আসি, তখন স্যারের সাথে দেখা হয়। আচ্ছা, কথা পরে কমু, আগে স্যারের গিয়ে দেখি। স্যারের আমার মাছের খামারের ম্যানেজমেন্টে রাখুম। চল তুই আয়। আচ্ছা, এই তুমি কি বিয়ে শাদী সাথে করেছো? না রে দোস্ত, এই বিয়েটাই করা হয় নাই। শহরের মাইয়া বুঝোস না, এগো তো আসলে রং সঙ্গে ভরা। আচ্ছা যাক, আমার একটা পরিচিত, আমার একটু দুঃসম্পর্ক খালাতো বোন,
ভালো, দেখতেও ভালো, আবার সে পড়াশোনাও শিক্ষিত। মানে ওইরকম ছেলে মিলতেছে না তো, তুমি যখন এসে পড়েছো তুমি তার দেখো, এমন হতে পারে তুমি তার দেখলে তোমার পছন্দ হবে। এই দেখ, তুই আমার বন্ধু, তুই যে আমার ভালো চাস, তুই যে আমার জন্য ভালো কোনো চিন্তা করতেছিস, এই যে দেখাতেই। আচ্ছা যাক, তুই যদি কস ওই মেয়েই বিয়ে করুম, এখন আগে স্যারের কাছে চাই, স্যারের কাছে একটু দোয়া নি, চল। ঠিক আছে, চলেন। আবার চলেন কস কি লেবরা, তুই আমার বন্ধু না, তুই তুই ক বন্ধু তুই চল। চল। স্যার, আল্লাহ আল্লাহ আল্লাহ। স্যার, এই দেখেন কি আইছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন আপনি? বেঁচে থাকো বাবা। কেডা তুমি? বস স্যার, এ আমাকে বন্ধু তুই না আপনার ছাত্র? কোন তুহিনের কথা বলছো তুমি? স্যার আপনার আমারে চিনতে পারেন নাই? স্যার আমি আপনার ছাত্র, ক্লাস 5-এ আপনার কাছে আমি পড়াশোনা করছি, 3, 4, 5 আপনি আমারে পড়াইছেন। স্যার, আপনারে আমি আরো খোলাসা করে দিই। আমাদের যে কুবাত চাচা আছে না, হয় হয় হয়। ওই দক্ষিণ পাড়ায় হয় হয়। বড় বাড়ি, অনেক পুকুরালা বাড়ি, শানবান্ধানো, ও ওই কুবাত চাচার ছেলে ও। আমি তো স্যার প্রথমে চিনতে পারলাম না। তুমি বাবা কেমন আছো? কি অবস্থা আছে? কোথায় থাকো? কই থাকো? স্যার আমি এখন ঢাকাতে থাকি, ঢাকাতে গিয়ে লেখাপড়া শেষ করে মাস্টার্স কমপ্লিট করেছি, করার পরে আমি ওখানে বিজনেস দাঁড় করাইছি, এখন আমি বিজনেসে সফল, সাকসেস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক দেখতেছেন না স্যার, সে একদম সাহেবের মতো। হ্যাঁ। প্রথম তো আমি ঘাবড়াই গেছিলাম, এ আমাকে কিরামে কোন সাহেব আসলো। সাহেবের মতো কি? এ তো সাহেব হয়ে গেছে বেটা। এই বেটা তুই বেশি কথা বলছিস, চুপ থাক। স্যার স্যার ও আগের মতোই রয়ে গেছে, দেখছেন স্যার। আচ্ছা যাই হোক, আমি স্যার চিন্তা করছি কি, ওই গ্রামে একটা খামার করব। খামার খামার। হ্যাঁ, মাছের খামার হতে পারে, মুরগির খামার হতে পারে, কিংবা গরুর খামারও হতে পারে। এই খামার কি মাইনসেরই দেবা না নিজে বানাবা? স্যার এই তো সুন্দর একটা প্রশ্ন করেছেন। স্যার খামার তো করুন, উত্তম তো থাকবেই। হ্যাঁ। ও আমার ছোটবেলার বন্ধু, ওরে আমার রাখতেই হইব, কারণ আমার একটা দায়িত্ব আছে বন্ধু হিসাবে। কি কষ্ট থাকবি না? তো স্যার এই খামারগুলো পরিচালনা করার জন্য, দেখার জন্য একজন ম্যানেজার লাগবে। ম্যানেজার? হ্যাঁ, সেটা আমি আপনাকে চিন্তা করছি। কে ওই ও আছে না? আরে তুমি স্যার, স্যার আমি কি হিসেব পত্র বুঝি? শোনেন, আপনার এখন তো অবসর, আপনার তো আর স্কুলে কোনো কাজ নেই। আপনি সারাদিন কি করবেন? খাতায় লিখবেন কয় টাকার ঘাস আসলো, কয় টাকার কল ভুসি আসলো, কয় টাকা বিক্রি হলো, হিসেব পত্র রাখবেন। ওরে বাবা, আর যত অবসর কাজ সেগুলো আমি করব। অবসর এলে কিন্তু চিন্তা করি কোন সময় পরান গো বাইরেই যায়। আর এই তিনটে তো এই একটা ইয়ান, আমার কি দায়িত্ব দিতে চাও? কি করতে চাও? স্যার এটা পারবেন, এটা সহজ দায়িত্ব। আপনি যে সরল অঙ্ক করছেন না, হয়। একদম সরলের মতো আপনি এটা করে দেবেন। হেললে কত বেতন দেবে এইটা শোনেন। ও কি আর সরল অঙ্ক লাগে? এখানে কোনো যোগাযোগ আছে? কও দিবে না। স্যার ম্যানেজারের দায়িত্ব কিন্তু সবাইরে দেওয়া যায় না, ঠিক আছে? কারণ না, এখানে না। টাকা পয়সার হিসাব আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি একটা খারাপ লোকরে দিলাম বা একটা অন্য লোকরে দিলাম, হ্যাঁ। সে আমার টাকা পয়সা ঠিক মতো হিসাব নিকাশ দিতে পারবো না। পারলো না। আপনি সৎ লোক, ছোটবেলা থেকে আপনারা খুব ভালো করে চিনি। ও বলছে আপনার কথা, ওই প্রথমে ওর সাথে দেখা হয়েছে তো, ও বলছে স্যার একেবারে এই জায়গার জন্য পারফেক্ট। স্যার সৎ মানুষ। স্যার বেতনের কথা কইলেন, স্যার বেতনের কথা কই, এই কঠিন দায়িত্ব, বেতনের কি স্যার কম? আপনি আর পারবেন, আপনি তুমি পারবেন। বলার মতো তোমার বেতনের কথা আর কি কম বাবা? 50,000 টাকা দিলে হবে তো? ও কি কইলে বাবা? 50,000? 50,000 স্যার এত টাকা? হবে না স্যার? 50,000? স্যার, স্যার, কি রে ও স্যার, 50,000 না 10,000, 10,000। স্যার মোর একটু পানি দে। দিচ্ছি স্যার, পানি দিচ্ছি। মানে আপনার সব কিছু মিলাইয়ে ওই 50,000 টাকা আগে অ্যাডভান্স দেবে, আর মাসে দেবে 10,000 করে। এবার বেরেন ঠিক হয়েছে তো? হ্যাঁ হয় বাবা। স্যার আমি তো ভয় পেয়ে গেছিলাম, আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। ঠিক আছে স্যার, উত্তম যা বলছে তাই স্যার। ঠিক আছে স্যার, এই হবে তো স্যার? 10,000 হবে নাকি হবে না? হবে বেটা, বেমাল হইবে। হবে। আচ্ছা তাহলে পরে স্যার, তাইলে আপনি রেস্ট নেন, হয়। আমরা গেলাম। হ্যাঁ চলো বন্ধু। হ্যাঁ স্যার, আমি কিন্তু সামনের মাস থেকে আমার কাজ শুরু করে দেবো। ঠিক আছে স্যার, হ্যাঁ। ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। চল। ওরে মাগো, 50,000! মোর বাপ দাদার 14 কিছু তো হনে নাই। 50,000 ও কি করে অবৈধ ব্যবসা করেন আল্লাহ জানে। আল্লাহ। চল। আরে এই, এই, আনিশা ভালো আছো? হ্যাঁ ভাইয়া। এই, সাদিয়া তুমি কিরকম আছো? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আপনি কেমন? এই এটা হচ্ছে আমার বন্ধু, আমরা একসাথে পড়তাম বুঝছো। ও ঢাকা শহরে বড় ব্যবসা করে। এই, বন্ধু হ্যাঁ। তোর যে কথা কইছিলাম, কইলাম না যে আমার ওই খালাতো বোন আছে একটা, ওই হচ্ছে আমার সেই খালাতো বোন আনিশা।
আর পাশে হচ্ছে ওটা ছোট বোন সাদিয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই, শোনো, আমি খোলাখুলি কথা কই, লজ্জা করার কিছু নেই। তুমিও শিক্ষিত মেয়ে, পড়াশোনা করেছো, আর আমার বন্ধু পড়াশোনা করে বড় ব্যবসা করে ঢাকার শহরে। এখন গ্রামে এসে একটা ওই খামার টামার করবে, যাতে করে গ্রামের মানুষের কিছু উপকার হয়। আর আমার বন্ধু এখনো বিয়ে করেনি। তোর জন্য যেরকম আমরা ভালো একটা ছেলে দেখতেছিলাম, দেখে পাচ্ছিলাম না, এই আমার এই বন্ধু তো বিয়ে করেনি। বন্ধু মনে কর, তুই যদি পছন্দ করিস তাহলে এবারে বন্ধুর সাথে আমি তোর বিয়ে দেবো। কি আমার বন্ধুর পছন্দ হয় তো? হ্যাঁ, কি কও সাদিয়া? এই আমার বন্ধুরে তোমার কিরকম লাগে, মত আছে? এই এত সরাসরি কথা কেউ বলে নাকি? আচ্ছা ঠিক আছে, ওই তাহলে এত কথা এনে কই লাভ নেই, আমরা আজকে যাই। তুমি ওই খালারে কবা কি এই একদিন আসমানে আসি বিয়ে শাদীর কথা ফাইনাল করতে হবে না, তাই না বন্ধু? হ্যাঁ, না ঠিক আছে, আজকে চা খাবো না, আরেকদিন এসে চা খাবো, ঠিক আছে? তাহলে চলো, এই আমরা গেলাম। হ্যাঁ, ভালো আচ্ছা থাকো। ঠিক আছে, আবার আসবেন। ঠিক আছে চলো। বন্ধু, আমার বন্ডারে কিরম আরে দেখলে? গাছ গাছ মাছ মাথা কিরম দেখলে তাই কও। খুব ভালো না, হ্যাঁ? পছন্দ হয়েছে আমার। আপু ছেলেটা কিন্তু অনেক সুন্দর আছে, আমার পছন্দ হয়েছে। যা দুষ্ট কথা কার হইছে, আর লজ্জা পেতে হইবে না। আনিশা, এ আনিশা, সাদিয়া, আহা খালা, ও খালা, কি হইছে? ভালো আছো খালা? এত চিল্লাচিল্লি করতে গেছো কেন? খালা, একটা সুখবর আছে। সুখবর? হঠাৎ করে কি সুখবর? আরে শোনো, ওই যে আনিশার জন্য যে ছেলে দেখতেছি, দেখি তো ঠিক মতো পাচ্ছি না, কিন্তু মনের মতো একটা ছেলে পাইছি। তাই নাকি? হ্যাঁ। কি করে? আরে শোনো, ছেলেটা আছে আমার ছোটকালের বন্ধু তুহিন। তুহিন? আর তুমি হয়তো চিনবা না। আরে আমি তো চিনতে পারিনি। আরে ওই আমাকে দক্ষিণ পাড়ায় কুবার চাচা আছে না, কুবার চাচার ছেলে। আরে হে তো কবে মরিয়ে গেছে। আরে কুবার চাচা মরে গেছে, হ্যাঁ পোলা তো মরে নাই। হে আমার বন্ধু ছোটকালে ওই প্রাইমারি স্কুলে 5 একসাথে পড়েছি। এ ঢাকায় যাই পড়াশোনা শেষ করে এখন সে বড় সাহেব হয়ে গেছে। কিন্তু হ্যাঁ তো কখনো গ্রামে দেখি নাই। আরে তুমি কি দেখবা, আমি তো দেখিনি। তবে আচ্ছা, ছেলেটা অনেক ভালো। সে গ্রামে এসে ওই যে তোমার ওই খামার টামার করবে, গ্রামের মানুষের কিছু সহযোগিতা করবে, ভালো কথা। আবার সে বিয়ে শাদী করেনি। ও পরে আচ্ছা, আমি আচ্ছা। কইছি কি, বন্ধু বিয়ে করিসনি, আমারও একটা বোন আছে, খালাতো বোন আনিশা, সে পড়াশোনা শেষ করেছে, আমরা এরকম ভালো ছেলে পাচ্ছি না। এখন ওই সে আমাকে ওই ইয়েরও দেখছে, মানে আনিশারে দেখেছে। আনিশারে দেখছে? আরে আনিশাও তারে দেখছে। ও। ওই সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন ওকে লোকে দেখা হয়েছে। আচ্ছা, আমার আচ্ছা। মনে হয় আনিশার ও মত হবে না, আর আবার আমার বন্ধু সে মত করেছে। কিন্তু হ্যাঁ তো অনেক বড় লোক, এই এগুলা কেমনে মাইয়ে বিয়ে দেব? আরে বড় লোক হয়েছে তাতে কি হয়েছে, বড় লোক কি গরিবের বিয়ে করে না? তাছাড়া সে তো কোনো কিছু চায়নি, সে কোনো কিছু নেবে না, সে বরঞ্চ মেয়ের গহনা গাটি কাপড় চোপড় যা লাগে সমস্ত কিছু দিয়ে সে বিয়ে করবে। বাদাম তুই আমার কথা শোন, কও। এই বড় লোকেরই বেশি চাই বুঝছো, কিন্তু আমার তো কিচ্ছু দেওয়ার সামর্থ্য নাই। ওরে আমি আছি না, আমি তো তোমার পোলা, তোমার বোনের পোলা, মানে কি আমি তোমার পোলা না? হ্যাঁ, তা তোমার যখন কিছু নাই, আমার সে বন্ধু, সে কইছে কোনো কিছু লাগবে না, সে পরিজনে গ্রামের সব মানুষকে খাওয়াবে দাওয়াবে, ধুমধাম করে বিয়ে করবে। তুমি আর অমত করো না, ঠিক আছে? অমতের কিছু নাই, আমার না কথাটা বিশ্বাস হইতেছে না। ওরে খালা রে, আমার কি তোমার বিশ্বাস হয় না? হ্যাঁ, হ্যাঁ, তাইলে মনে করো এটা একদম সত্যি কথা। আর তুমি যদি মেলা অবিশ্বাস করো, তাহলে পরে ওই ওই তুহিনকে বাড়ি তোমার একদিন নিয়ে যাওয়া নেই। এইটাই কই, আমি গিয়ে একটু কথাবার্তা কই। আচ্ছা তাইলে তুমি নিজে কানে শুনলে একটু মানে আচ্ছা তাইলে তুমি রাজি আছো তো? রাজি না থাকার কিছু নাই, যদি আচ্ছা। হইয়া যাওয়ার কপাল যেখানে আছে এই আচ্ছা নিয়ে তাইলে একটু ওই ইয়েরে ডাক দাও, আনিশারে ডাক দাও। আনিশা, আনিশা। আচ্ছা আমি ডাক পাঠাই দিতেছি, তোর কথা তো। আচ্ছা আনিশা, তোর ভাইজান ডাকতেছে, যা। এই তো কিছুক্ষণ আছি। ভালো আছো তোমরা? আরে শোনো, একটু সামনে আসো। এই বিষয়টা হইছে, আমার ওই বন্ধুর সাথে তোমার বিয়ের কথা পাকাপাকি করতেছি, তোমার মত আছে তো? আচ্ছা ঠিক আছে, আমি তো আম্মু তোর মত আছে, এখন তোমার আবার কোনো অমতের কি মত আছে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে পরে আমি সব বিয়ের তোড়জোড় সব রেডি করি, ঠিক আছে? হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, যেটা ভালো হয় সেটাই করবে। এই তো এইটাই হচ্ছে আমার বোনের মতো কথা। হ্যাঁ তাইলে পরে আমি আর দেরি না করি। হ্যাঁ আমার তো যাই আবার অনেক কিছু তৈনির সাথে আলাপ আলোচনা করি, দেখি আগামী শুক্রবার নাগাদ আমরা বিয়ের সাথে ডেট ফেলতে আর কিনা। আর তোমার যত বন্ধু বান্ধব আছে তাকে সবার দাওয়াত করবা, তোমারটাও করবা, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমি গেলাম। আর তোমাকে গহনাকাটি কাপড় চোপড় কি ওই যে তোমাকে সাজা গোজার জিনিস লাগে একটা লিস্টি করে রাখবা, আমি আসে ওই বিক্রমপুর বাজার থেকে সব কিনে আনবো, ঠিক আছে? তাহলে আমি গেলাম। আচ্ছা ভাইয়া, আবার আসেন। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম।